ভাইরে ভাই, শেষ এতগুলো ম্যাচে রিয়াল মাদ্রিদের সমস্যাটা হচ্ছেটা কোথায়? ইতিহাসের সেরা দল হিসেবে ইতোমধ্যে 15টি ইউসিএল ট্রফি নিজেদের ঘরে তুলে রেখেছে পেরেজের দল। কিন্তু 2024-25 এই সিজনে এসে কিছুটা ছন্নছাড়া মনে হচ্ছে তাদেরকে। তাদের সমস্যাটা কোথায় আসেন এখন খুঁজে বের করি। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতোমধ্যে 3-0 গোলে পিছিয়ে আছে আর্সেনালের সাথে পেরেজের দল। আবার কোপা দেল রেতে রিয়াল সোসিয়েদাদের সাথে সেমিফাইনালের দ্বিতীয় লেগে 4-4 গোলে ড্র করে সেই ম্যাচটিতে পরবর্তীতে ট্রাইব্রেকারে জিতে তারা ফাইনালে চলে গিয়েছিল। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে তারা বর্তমানে খুব বেশি গোল হজম করছে। আর স্বাভাবিকভাবেই বলা যায় যে যেখানে ডিফেন্সের সমস্যা আছে সেখানেই গোল হজম করতে হবে। যেখানে আপনার দলে কারবাহাল, এডার মিলিটাওয়ের মতো ডিফেন্ডার থাকা সত্ত্বেও ইনজুরির কারণে তারা অ্যাবসেন্ট আছে, সেখানে আপনাকে কিছুটা হলেও তাদের অভাব বোধ করতেই হবে। তবে সেটার চেয়ে বড় কথা হলো ভিনিসিয়াস, যে কিনা বলেছিল 10 গুণ হয়ে ফিরে আসবে। কিন্তু বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতি দেখছি যে আমরা গত বছরের ভিনিসিয়াস জুনিয়রকেই খুঁজে পাচ্ছি না। বর্তমানে এমবাপ্পেও মাদ্রিদকে সমস্যায় ফেলছে। আমি এমবাপ্পের সমস্যা বলতে তার স্বার্থপরতাকে বোঝাচ্ছি না। সে সবাইকে বল পাস দিচ্ছে, গোল করছে, সেইগুলো ঠিক আছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এমবাপ্পে নিজের পজিশন ছেড়ে ডিফেন্সে কখনো খেলছেই না, যেই একই কাজটি ভিনিসিয়াস জুনিয়র করতেছে। আপনি আধুনিক ফুটবল দেখবেন সব স্ট্রাইকারও ডিফেন্সে খেলে। আমরা বেশি দূর যাব না, বার্সেলোনা পর্যন্ত যাই। বার্সেলোনায় গেলে দেখতে পাবো লামিন ইয়ামাল, রাফিনহা, স্পেশালি যদি বলতে হয় রাফিনহা, যে কিনা পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। আর এই আসরের সেরা খেলোয়াড়ও সে বলা যায়। তার দলও বর্তমানে রীতিমতো উঠতেছে। মাদ্রিদের ডিফেন্সের সমস্যার পরেই আছে এইবার তারা খুব কম ম্যাচে কামব্যাক করতে পারছে। আমরা সাধারণত মাদ্রিদকে রাজকীয় কামব্যাক মাদ্রিদ হিসেবে চিনি, তবে এইবার সেই কামব্যাকগুলো হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো টনি ক্রুস। মাল্টা চলে যাওয়ার পর মিডে বল দখলে রেখে খেলতেই পারতেছে না মাদ্রিদ। পাশাপাশি কোনো ধরনের কি পাস হচ্ছে না তেমন, আর কি পাস না হওয়ার কারণে তেমন অ্যাসিস্টও হচ্ছে না মিডফিল্ড থেকে, আর দেখা যাচ্ছে তেমন গোলও হচ্ছে না। আপনার দলে আনচেলত্তির মতো লিজেন্ডারি কোচ থেকেও ব্রাহিম দিয়াজ, আর্দা গুলারের মতো প্লেয়ারের সঠিক ব্যবহার করতে পারতেছে না, সেইটাই সমস্যা। এখন দেখার বিষয় আর্সেনালের বিরুদ্ধে পেরেজ বাহিনী কামব্যাক করতে পারে কিনা।